জাতীয় স্টেডিয়ামে শুনশান নীরবতা। খালি মাঠে শালিক পাখির কলকাকলি ছাড়া আর কিছুই নেই। তপ্ত দুপুরেও মাঠের একপাশে দেখা গেল একজন মাঠকর্মী আনমনে ড্রেনের গর্তগুলো পরিষ্কার করে দিচ্ছেন, যাতে বৃষ্টি হলে দ্রুত সে পানি মাঠ থেকে বের হয়ে যায়। মূল মাঠ আর অ্যাথলেটিক টার্ফের মাঝখানেই বসানো হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। কনক্রিটের স্ল্যাব বসানোয় অনেকেই খেলোয়াড়দের ইনজুরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তবে সেই জায়গায় খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ। স্ল্যাবের ওপর বসানো হয়েছে কৃত্রিম ঘাস, এর নিচে দেওয়া রাবার, ফলে এখন আর খেলোয়াড়দের ইনজুরি নিয়ে কোনো আশঙ্কা নেই। দীর্ঘ সময় ধরে চলা জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ একেবারে প্রায় শেষের দিকে। শিগগিরই বাফুফে মাঠ বুঝে নেবে, এরপর নিজেদের পরিকল্পনা মতো মাঠ সাজাবে ফুটবল ফেডারেশন। একই সাথে মূল মাঠের ঘাসে ইউরোপীয় ফুটবলের আদলে ডিজাইন করার পরিকল্পনাও আছে। ভুটান ম্যাচের আগেই দৃশ্যমান হয়ে উঠবে সেটা। ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো হয়েছে 3 পাশে, শুধু ডাগ আউটের সামনের অংশে এখনও বসানো হয়নি। প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়ালদের যাতায়াতের ব্যবস্থা রেখে সেই পাশে বসানো হবে বিজ্ঞাপন বোর্ড। এছাড়াও জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ শেষ, আগের চেয়ে বড় করেই বসানো হয়েছে সেটা। গ্যালারি থেকে নির্বিঘ্নে খেলা দেখার নিশ্চয়তাও দিতে চায় বাফুফে, সে লক্ষ্যেই আসন বিন্যাস করেছে তারা। তবে অ্যাথলেটিক্সের বক্স এবং একপাশে রাখা ইলেকট্রিক যন্ত্রপাতি রাখার টিনের ঘর সবচেয়ে বড় বাধা। অ্যাথলেটিক্স বক্স সরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত না এলেও ম্যাচের আগেই সরিয়ে ফেলা হবে টিনের ঘর, ফলে মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পূর্ব পাশের গ্যালারির দর্শকেরাও নির্বিঘ্নে খেলা দেখতে পারবেন।